হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সকলে? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। পৃথিবীর যে প্রান্ত থেকেই আমার ভিডিওটা দেখছেন সকলকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকের একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো গাইস, ঘুম থেকে অনেক আগেই উঠে গেছি। ওদিকে বাচ্চাদের স্কুল খুলে গেছে, ওরা স্কুলে যাবে। তো এই মতো অবস্থায় একটু চা বানিয়ে দিলাম। সবারই চোখে ঘুম ঘুম। আর প্রায় 2 মাসের মতো স্কুলটা বন্ধ ছিল। পুরোপুরি 2 মাস এখনও হয়নি, তবে স্কুলের যে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, তো সেই পরীক্ষার মধ্যেই হচ্ছে ওদের 2 মাস পূর্ণ হয়ে যাবে। তার কারণ হচ্ছে আমার মেয়েদের যে স্কুল আছে, মানে আমার হাজব্যান্ডের যে স্কুল, সেই স্কুলে হচ্ছে ওদের এসএসসি পরীক্ষার হল। তো সেখানে যদি হল থাকে, যেদিন যেদিন পরীক্ষা থাকে সেদিন তো ওদের স্কুল বন্ধ। তো মাঝে মাঝে 2-1টা ক্লাস হবে, হয়তো বা 2-1 দিন। তো এই মাসটাও পুরো যাবে। আর আগে তো রোজার 1 মাস বন্ধ ছিল, তো এই 2 মাস পুরোপুরি ওরা স্কুলে ছুটি পেয়েছে। ঘুমটাও বেড়ে গিয়েছিল, পড়াশোনাও কমে গিয়েছিল। হঠাৎ করে স্কুল খুলেছে, স্কুলে ওদের যেতে ইচ্ছে করছিল না। তা আমি টেনে টুনে উঠিয়েছি, তো একটু রং চা খাইয়ে দিলাম, আমিও সাথে খেলাম। আর ওদের বাবা ঘুমিয়েছে, সে এখনও ওঠেনি, সে আরও পরে উঠবে। আর কালকে গাইস দেখো 5 লিটার তেল আনা হয়েছিল। তো আমার ছোটো মেয়েটা শুধু আলু ভাজি তারপর অন্য অন্য জিনিস ফ্রাই করে খায়, তো সে কারণে তেল প্রচুর শেষ হয়ে যায়। আর ও তেল দেখতে পেলেই হয়েছে নিজে রান্না করতে চলে যায়। সে কারণে আমি একটু ছোটো বোতলগুলোতে তেল ভরে আলাদা করে রেখে দিলাম। আর এদিকে ওই যে আমি তোমাদের আগে বলেছিলাম যে আমাদের মেহমান এসেছে, ননদের শ্বশুর শাশুড়ি, মানে মাওই তাওই। তো ওনাদের জন্য হচ্ছে আজকে পিঠা খাবো। ওনাদের যাওয়ার টাইম হয়ে গেছে, ওনারা চলে যাবে। একদিন বিরিয়ানি মাংস খাইয়েছি, আর একদিন হচ্ছে আজকে খাওয়াবো হচ্ছে চিতই পিঠা আর মাংস। তো ভাবলাম আজকে নিজেই গুড়ি তৈরি করি। এত সুন্দর গুড়ি হয়েছে ভাবতে পারিনি, জানো তো। আমি এর আগে কখনো এভাবে করিনি, লিকুইডভাবে করেছিলাম। তবে একটু আইডিয়াটা নিজে করলাম যেভাবে করলে কেমন হয়। যে গ্রামের বাড়িতে তো আমরা সুন্দরভাবে চালটা ভিজিয়ে শুকিয়ে ঢেকিতে তারপর কুটে নিয়ে আসি। তো আমি আজকে ব্লান্ডে এভাবে করি। আর যেহেতু গুঁড়া করার জন্য ব্লান্ডার তো আছে, যে কোনো মশলা গুঁড়া হয় তো চাল গুঁড়া হবে না কেন। শুকনো চালও গুঁড়া করেছি, তবে সেটা তো অত ভালোভাবে গুঁড়া হয় না, আগে করেছি। আর সেটা ছিল হচ্ছে ভাতের চাল যেটা। তো ভাবলাম এখানে নিশ্চয়ই হবে, এটা আতপ চাল, আর আমি তো ভিজিয়ে তারপরে শুকিয়েছি, চালটা তো নরম। তো এত সুন্দর গুঁড়ি হয়েছে না, আমি আর মনে হয় না যে কখনো মেশিনে যাব। দেখো, মেশিনে যাওয়াটা শুধু হচ্ছে তাড়াহুড়ো করে আমরা অল্প সময়ের মধ্যে কষ্ট কম করে নিয়ে আসি। কিন্তু দেখো এখানে চালটা আমি একেবারে ঢেকি ছাটা চালের মতো হয়েছে, এত সুন্দর হয়েছে গাইস, আমি ভাবতে পারিনি। তবে আমি এখন থেকে এভাবেই করব, যেহেতু আমরা খাবারটা মজা করে খেতে চাই, তো খাবারটা এভাবে করলে আরও বেশি ভালো হয়। তো চাইলে কিন্তু তোমরা এরকম করতে পারো। আমি ঘন্টাখানেক চালটা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পানিটা ঝরিয়ে ফ্যানের নিচে দিয়ে শুকিয়ে সুন্দরভাবে কিন্তু তারপরে এই যে ব্লান্ড করে নিয়েছি। দেখো এত সুন্দর গুঁড়ি হয়েছে, ভাবতেই পারিনি। তো ফাইনালি তোমাদের সামনে একবার হাজির হয়ে গেলাম। এখন বাজে হচ্ছে দুপুর 2:30টারও বেশি। তো ভাবলাম একবার তোমাদের সামনে হাজির হয়ে যাই। সকাল থেকে তেমন একটা ভিডিও করিনি, সত্যি বলতে এখন আর ভিডিও করতে ভালো লাগে না। একটা চ্যানেল তো ছেড়ে দিয়ে এসেছি, ভিউজ হয় না বলে, আর এই চ্যানেলেও তেমন একটা ভিউজ হয় না। তো মাঝে মাঝে খুব আগ্রহ নিয়ে ভিডিও ছাড়ি যে প্রতিদিন ছাড়বো, আবার মাঝে মাঝে মনে হয় না, ইচ্ছে করে না, যেহেতু ভিউজ কম হয় সেহেতু মনটাও ভেঙে যায়। আবার ভাবি বসে থেকে কি করব, কাজ চালিয়ে যাই। তো মাঝে মাঝে তোমাদের কথা মনে করে আবার ফিরে আসতে হয়। তো গাইস, চা খেয়ে সকালবেলা নাস্তা করে তারপরে হচ্ছে চাল ভিজিয়েছিলাম। ওই যে আমার মাওই তাওই এসেছে, ওনাদের জন্য পিঠা বানাবো আজকে। রাতে হচ্ছে পিঠা মাংস খাবে, তো আমি এখনই হচ্ছে সব কিছু রেডি করে ফেলবো। আর তো আমি আজকে গুঁড়িটা এত সুন্দর করেছি, ব্লান্ডারে করেছি, খুব ভালো হয়েছে। তোমরা তো দেখলেই কিভাবে আমি করেছি, আর এভাবে তোমরা করে দেখো, আশা করি অনেক উপকার পাবে। এর আগে আমি ভাবিনি এত সুন্দর গুঁড়ি ব্লান্ডারে হয়, তো চমৎকার হয়েছে। একেবারে গ্রামের বাড়িতে আমরা যেরকম ঢেকি দিয়ে গুঁড়ি বানাই সেরকম হয়েছে। আশা করি পিঠাও খুব ভালো হবে। আমি অনেক সময় ধরে হয়েছে ভিজিয়ে রেখে দিয়েছি, মানে গুঁড়িটা করার পরে ভিজিয়ে রেখে দিয়েছি। তো এখন আমি পিঠা ভাজবো, ভাবলাম তোমাদের সাথে একটু পরে শেয়ার করব। তো সেই কারণে তোমাদের সাথে কথা বলতে এসেছি। আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি, আজকে আমি স্নান না করেই খেয়ে নিয়েছি, অনেক কষ্ট হয়ে গিয়েছিল। তো সেই কারণে খেয়ে তারপরে স্নান করে তোমাদের সামনে হাজির হয়েছি। তো চলো এখন আমি পিঠা বানাবো। ভাবলাম এখান থেকে আবারও তোমাদের সাথে একটু কথা বলে পিঠা বানাতে শুরু করি।
তো চলো এখন আমি পিঠা বানাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। আর আজকের ভিডিওটা কিন্তু একটু ছোটোই হবে, মানিয়ে গুছিয়ে নিও। প্রতিদিন তো আর লং ভিডিও দেওয়া যায় না, মাঝে মাঝে ছোট্ট ভিডিও হয়ে যায়। আর ওই যে বললাম, মনটা ভেঙে যায় মাঝে মাঝে, আবার তোমাদের কথা মনে করে তোমাদের সামনে হাজির হয়ে যাই। তো দেখো, একটা সময়ে আশা করি ভালো লাগবে ভিডিও দেখতে দেখতে। তো তোমাদের এই আপুর পাশে থাকো তোমরা, তাহলে আপু অনেক দূর যেতে পারবে, নয়তো আপু পিছিয়ে পড়বে। তো আশা করি তোমরা আমাকে অনেক বেশি ভালোবাসা দেবে, আমিও চলে যাব তোমাদের কাছে। তো এই কথাগুলো আসলে সরাসরি বললে একটু ভালো লাগে, মানসিক শান্তি। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো গাইজ, এই যে দেখো, গুঁড়িটা কিন্তু আমি একটু হালকা কুসুম গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সাথে লবণ দিয়েছিলাম পরিমাণ মতো। আর এত সুন্দর হয়েছে, একদম আঠালো টাইপের হয়ে গেছে। আজকের পিঠা যে ভালো হবে সেটা শুরুতেই আমি বুঝে গিয়েছিলাম যখন চালটা তৈরি করেছিলাম। মানে গ্রামের বাড়িতে যেরকমটা হয় না, ওরকমটা হয়েছিল। অন্য অন্য দিন কিন্তু এতটা সুন্দর হয় না, তবে পিঠা আমি বানাতে পেরেছি প্রত্যেকবারই, কখনো ফেল হয়নি, খুব সুন্দর পিঠা হয়। তবে আজকের পিঠাটা একটু অন্যরকম, মানে গ্রামের বাড়িতে গিয়ে যেভাবে আমরা ঢেকি ছাটা চালের গুঁড়ি করি সেভাবেই কিন্তু হয়েছে, আর আমার কাছে খুব বেশি ভালো লাগে। দেখো, এরকমটা যদি হয় না যে আমরা একটা কাজ করে সেটা সফল হই, তো আমাদের কাছে কিন্তু খুব ভালো লাগে। রান্নাও কিন্তু একটা আর্ট। দেখবে অনেকে অনেক কিছু পারে না, পিঠা বানাতে পারে না বা একটা ভালো রান্না পারে না। মহিলাদের কাছে রান্না ভালো হলে হয় কি, ফ্যামিলির সবাই প্রশংসা করে এবং খুব ভালোবেসে খায়। তো আমাদের কিন্তু এটাও একটা আর্ট। না পারলে ব্যর্থতা, আর পারলে তো সবাই ভালোবাসে। তো এই যে দেখো, আমার রান্না করতে খুব ভালো লাগে, আমি রান্না করতে খুব ভালোবাসি, সবাইকে খাওয়াতে খুব ভালোবাসি। খেয়ে আমাকে সবাই ভালো বললে এটা আমার একটু ভালো লাগে, এটা স্বাভাবিক, সবারই ভালো লাগে। তবে যে কোনো জিনিস সাকসেসফুল হলে খুব ভালো লাগে। তো এই যে দেখো, প্রত্যেকটা পিঠা এত সুন্দর হয়েছে, আর কি বলবো তোমাদের, আমি খুবই খুশি হয়েছিলাম। আজকে পিঠা ভেজে আমি খুব আনন্দ পেয়েছি। এত টিপস আমার বন্ধুরা দেয়, এত টিপস আমি নিজেও দিয়ে থাকি, কিন্তু এত সুন্দর করে পিঠাগুলো হবে আমি ভাবতে পারিনি। তবে আজকে আমার মনটা খুবই প্রসন্ন, আজকে আমি খুবই খুশি যে এত সুন্দর পিঠা হয়েছে। আর এদিকে দেখো, আমার মেয়ে আমার সঙ্গে এসে দুষ্টামি করে, প্রচুর দুষ্ট। আমি বিস্কুট, সব ধরনের বিস্কুট পছন্দ করি না, কিছু বিস্কুট আছে আমার খুবই ভালো লাগে, সেগুলো পছন্দ করি। আর ওরা দোকান থেকে যে কোনো বিস্কুট এনে আমার মুখে দেয়, আমি খুব বিরক্ত হয়ে যাই। না খেলে হচ্ছে মুখের মধ্যে জোর করে ভরে দেয়, সেটা আরও বিরক্তিকর। কি করব, শেষে হাসতে থাকি বোকার মতো, জোর করে দেয় তো। তো আমি কি করব, তখন বুঝতে পারি না, আর বাচ্চারা ভালোবেসে দেয়, তখন বাধ্য হয়ে একটা মুখে দিয়েছিলাম আর কি। যাই হোক, এটা ওদের ভালোবাসা। আর এই যে আমার নতুন নতুন বন্ধু আসছো, অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করে যাচ্ছ, তাদের উদ্দেশ্যে বলবো, এত সময় আমার ভিডিওটা যারাই দেখতে শুরু করে দিয়েছো, নতুন অথবা পুরানো, অবশ্যই একটা লাইক দিয়ে একটা ছোট্ট কমেন্ট করে আমাকে যাবে, তাহলে আমি তোমাদের বাসায় চলে যাবে। আর লাইক দিলে হচ্ছে আমার ভিডিওটা আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছে যাবে। তো এই হেল্পটা তো তোমাদেরই করতে হবে, যেভাবে আমি তোমাদের হেল্প করি। আমি ভিডিওতে একটা চাপ দিয়ে সঙ্গে সঙ্গে একটা লাইক দিয়ে দেই, যাতে করে পরবর্তী ভিডিও তোমরা যখন ছাড়বে তখন আমার কাছে তাড়াতাড়ি চলে আসবে। এটা কিন্তু হয়, অবশ্যই তোমরা অনেকে জানো, অনেকে আবার জানো না। একটা লাইকে কিন্তু তোমারও সুবিধা, আমারও সুবিধা। তুমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওই লাইকারের কাছে চলে যায়, ঠিক আছে ভিডিওটা। যাই হোক, এই যে দেখো, পিঠাগুলো এত সুন্দর হচ্ছে, দেখো আরও সুন্দর হয়েছে। তো তোমাদের বারে বারে দেখাচ্ছিলাম এত সুন্দর ফুলেছে। তো যাই হোক, আবার নতুন বন্ধুদের বলবো, তোমরা ভিডিও দেখতে থাকো, দেখতে দেখতে একটা সময় আশা করি ভালো লেগে যাবে। যদি ভালো লেগে যায় তাহলে না হয় পরে সাবস্ক্রাইব করে দিও, আর যদি এখনই ভালো লাগে তাহলে আমার ভিডিওটা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। তাহলে যেটা হবে, আমি যখনই ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে তোমাদের সামনে হাজির হয়ে যাব, নয়তো নোটিফিকেশান চলে যাবে তোমাদের মোবাইলে, আর যখন ইচ্ছা তখন কিন্তু তোমরা আমার ভিডিওটা দেখে নিতে পারো নোটিফিকেশান চেক করে। যাই হোক, এদিকে আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে, সাথে আছে 2 রকমের মাংস, হাঁসের মাংস রয়েছে আর মুরগির মাংস। তো আজকে মাংস দিয়ে পিঠা খাওয়া হবে, সবাই মিলে অনেক মজা করে খাবো।
তো যাই হোক, ভিডিওটা শেষ পথে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভ কামনা রইল। পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা করবে। আমি চেষ্টা করব তাড়াতাড়ি আরও একটা ভিডিও তোমাদের জন্য হাজির করার। আমার একটু দেরি হয়ে যাচ্ছে, কারণ বাসায় মেহমান থাকলে না এমনটা হয় যে ভিডিও তো করে রাখি, প্রচুর ভিডিও রয়েছে মোবাইলে, কিন্তু এডিট করতে পারি না। দেখা গেছে মেহমানদারি করতে গেলে না এগুলো হয় না। আর একটা ভিডিওর সৌন্দর্য রয়েছে, অনেক কাজ করতে হয়, এডিট করতে হয়, আর সময় করে কিন্তু সেটা হয় না, অনেককে সেটা বোঝাতে পারবো না। তো রেগুলার ভিডিও ছাড়তে পারছি না, আমারও খারাপ লাগছে, কারণ আমার চ্যানেলে 12টা বেজে যাচ্ছে, এতে আমারই প্রবলেমস হচ্ছে। তো আমি কি করব বলো, মেহমান থাকলে এরকমটা হয়, সবারই হয়, আমার না শুধু। তো যাই হোক, এই যে মিষ্টি আনা হয়েছে, আর এদিকে আমি ফাঁকে আবার তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো দেখো, এই যে ফাইনালি হয়ে গেছে। আর ওদিকে মিষ্টিগুলো আমি একটু ফ্রিজে রেখেছি, ঠান্ডা হোক, গরমের দিন তো পিঠা খাওয়ার পর একটু মিষ্টিও খাবো।